আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়ালভাবে কি আপডেট দিয়েছে। 1 এপ্রিল থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কি না, কিভাবে আপনারা আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ সহ এবং সময় নিজেরাই নিতে পারবেন, কি কি করলে স্লট পাবেন ইত্যাদি বিষয় নিয়ে অফিসিয়ালভাবে কি আপডেট দিয়েছে তা থাকবে আজকের এই ভিডিওতে। সরি, ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিল করেছে ইন্ডিয়া, তাও আবার 1 এপ্রিল থেকে। এই নিউজটার সত্যতা আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং সেই সব ভিসা কবে খুলবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে আলোচনা করি যে সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলীকরণ, এইটা ভারতীয় হাই কমিশনার থেকে এই নিউজটা সম্প্রচার করা হয়েছে। এই নিউজটাকে কেন্দ্র করে অনেকেই বলতেছেন যে 1 এপ্রিল থেকে ভিসা খুলে দেওয়া হবে। 1 এপ্রিল থেকে ভিসা যে খুলে দিবে, এই দেখেন 1 এপ্রিল থেকে ভিসা স্বাভাবিক করে দেওয়া হবে। এই যে নিউজটা, সেই নিউজটা আসলে সত্যতাটা কতটুকু সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু ভারতীয় হাই কমিশনার থেকে এই নিউজটা সম্প্রচার করা হচ্ছে। এখানে দেখেন তারা এই নিউজটা কত বছর আগের নিউজটা দেখেন। এই শিথিলীকরণ প্রক্রিয়া 1 এপ্রিল 2017 থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, মিরপুর, আইবিএসসি সহ 9টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইবিএস গুলোতে কার্যকর হবে। এই যে নিউজটা দেখছেন, এই নিউজটা হচ্ছে কত তারিখ থেকে 2017, এইটাকে 2025 বলে অনেকে এইগুলাকে নিয়ে আপনাদেরকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে, বলছে যে 1 এপ্রিল থেকে ট্যুরিস্ট ভিসা চালু করে দিবে। এইগুলো হচ্ছে মিথ্যা এবং বানোয়াট, এইগুলো থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে ভারতের ভিসার নীতিকরণের বড় ধরনের একটি পরিবর্তন হতে পারে এমন আশা করা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, শুধু ভারতের নয়, সকল দেশের সাথে আন্তর্জাতিক সুসম্পর্ক আরো উন্নতি করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশের সরকার। তার উপর ভিত্তি করে বলা যাচ্ছে যে আগামীতে যে দিনগুলো আসতেছে সেই দিনগুলো ভারত বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক তৈরি করবে। সেই সুসম্পর্কের মাধ্যমে ভারতের যে ভিসা জটিলতা আছে সেই সকল ভিসা জটিলতা অচিরেই নিরসন করার কাজ করবে তারা। বাংলাদেশে যেসব ভিসার স্লটগুলো এখন দিচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে বিশেষ করে মেডিকেল ভিসা, এগুলো দিচ্ছে, কিন্তু সেই সব স্লটগুলো একদম নাম মাত্র দিচ্ছে, কিছু সংখ্যক পাচ্ছে। আর তাদের এই যে আইব্যাক যে তাদের ওয়েবসাইট আছে সেখানে কিছু আপডেট দিয়েছে। এসবিআই আইব্যাক বাংলাদেশে এইখানে যে নোটিশটা তারা দিয়েছে সেটা হচ্ছে যে এজেন্ট মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রকৃত আবেদনকারীদের বিভ্রান্ত করেছে এবং মাঝে মাঝে কেবল অর্থ আত্মসাতের পথ বেছে নিচ্ছে। আমরা এই নোটিশটা একটু দেখে আসি। এই নোটিশে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এজেন্টরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রকৃত আবেদনকারীদের যে বিভ্রান্ত করেছে তা নিয়ে তারা যে নোটিশ দিয়েছে। দেখা গেছে যে এজেন্টরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রকৃত আবেদনকারীদেরকে বিভ্রান্ত করেছে এবং মাঝে মাঝে কেবল অর্থ আত্মসাতের পথ বেছে নিচ্ছে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে এজেন্টদের দ্বারা পরিচালিত ভিসা আবেদনের কোনো ফলাফলের জন্য যার মধ্যে বিলম্ব এবং প্রত্যাখ্যান অন্তর্ভুক্ত, আইব্যাক দায়বদ্ধ থাকবে না। কিভাবে আপনারা আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় নিজেরাই নিয়ে নিতে পারবেন। এখানে তারা বলছে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় নিজেরাই নিতে পারবে। সেই বিষয়ে তারা একটা ফেসবুকে একটা পোস্ট করেছে। সেই পোস্টটা আমি একটু লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি। যেন এই দেখুন, আপনারা এই যখন এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এই যে তাদের যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিটা এখানে আপনারা দেখতে পারবেন। যেন তারা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যেন কিভাবে আপনারা যেভাবে আপনারা আপনাদের আবেদনপত্র জমা দেবেন এবং স্লট, ডেট এবং টাইম নিজেরাই নিতে পারবেন, সেটিকে একটি ভিডিও ক্লিপ আকারে তারা এখানে পোস্ট করেছে। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখে যাই হোক, এটা আমরা আপনারা একটু নিজেরাই দেখে নেবেন। তারপর এখানে
দেখেন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার স্লট নেওয়ার জন্য কি কি করণীয় এবং কি কি করবেন না সেইগুলো সম্পর্কে তার একটা বিস্তারিত একটা নোটিশ দিয়েছে। এখানে 9টি নোটিশ দিয়েছে, সেই নোটিশগুলো একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা স্লট পেতে আপনাদের অনেকটা সহায়তা হবে। 1 নম্বরে বুকিংয়ের জন্য স্লট খোলার আগে সমস্ত নথি প্রস্তুত রাখতে হবে। প্রথমবারে নিবন্ধনের জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে। একটি একক বুকিং সেকশনের অধীনে একটি একক লগ ইন আইডির মাধ্যমে সর্বাধিক 5 জনের বুকিং করা যেতে পারে। একটি একক লগ ইন আইডির মাধ্যমে বুক করা স্লটগুলো একই ভিসা আবেদনকারীদের হতে হবে। একই লগ ইন আইডির মাধ্যমে অসংলগ্ন অ্যাপ্লিকেশনে লক্ষ্য করা গেলে পেমেন্ট ইনভয়েসে বাতিল করা হবে। 5 নম্বরে তারা বলছে স্লট বুকিং নিয়ে এগিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশনের তথ্য ট্যাবে পরিবারের সকল সদস্যদের তথ্য যোগ করুন। অনুগ্রহ করে 15 মিনিটের মধ্যে আপনার স্লট বুকিং সম্পূর্ণ করুন, না করতে পারলে সেশনের মেয়াদ শেষ হবে এবং নতুন লগ ইন প্রয়োজন হবে। 7 নম্বরে তারা বলেছে আবেদনপত্র আইব্যাক সেন্টারে জমা দেওয়ার সময় আপনারা ব্যক্তিগত যোগাযোগ নম্বর সঙ্গে রাখুন, যা ওটিপি যাচাইকরণ এবং অ্যাপার্টমেন্টের বুকিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে। 8 নম্বরে বলছে যে ভারতীয় ভিসার জন্য কোনো অনুমতি এজেন্ট দালাল নেই, এটি একই সাথে সংযোজিত আত্মসাৎ এবং চাঁদাবাজি ঝুঁকি বহন করে। 9 নম্বরে তারা বলেছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অসাধু উপাদানগুলি একাধিক পেমেন্টের চ্যানেলে ব্যবহার করে কৃত্রিম ট্রাফিক তৈরি করেছে এবং প্রকৃত আবেদনকারীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার। যেমন একাধিক পেমেন্টের ক্ষেত্রে ফেরত না দেওয়া, এটি কেবল অসাধু কার্যকলাপের প্রতি একটি কঠিন বার্তা পাঠাবে না, বরং প্রকৃত আবেদনকারীদের জন্য সিস্টেমটিকে আরও সুষ্ঠু এবং কার্যকরী করতে সাহায্য করবে। আবেদনকারীদের আবেদন জমা করার সময় পেমেন্ট রসিদ সঙ্গে আনতে হবে।